আসসালামু আলাইকুম ক্রিয়েটার্স কম্পিউটারের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি তাফসীর আরিফিন আপনাদের সামনে দুইটা গ্রাফিক্স কার্ডের মধ্যে একটু কম্প্যারিজন দেখাবো এবং এই রিলেটেড কিছু ইন ডেপথ ডিটেইল আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমাদের সাথে যে গ্রাফিক্স কার্ডটা আছে এটা হচ্ছে প্যালাডিনের 1660 সুপার এবং এই সাইডে আছে হচ্ছে OCPC 5500 XT। ধরেন আপনার কাছে অ্যারাউন্ড 20 থেকে 22,000 টাকা আছে এবং আপনি ভাবতেছেন একটা গ্রাফিক্স কার্ড কেনার কথা। এখন এই বাজেটের মধ্যে এই দুইটা গ্রাফিক্স কার্ড কিন্তু আপনার মাথায় একটা অপশন হিসেবে আসতে পারে। সো এই দুইটার মধ্যে যদি আপনি কোনোটা নিয়ে কনফিউজ থাকেন, আজকে কিন্তু আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে। সো ভিউয়ার্স, চলুন দেরি না করে স্ট্রেট ভিডিওতে চলে যাই এন্ড দেখি আজকে কোন গ্রাফিক্স কার্ডটা উইনার হয়। আজকে কিন্তু আমাদের একটা ব্র্যান্ড হচ্ছে প্যালাডিন এন্ড এই ব্র্যান্ডটা নিয়ে এখনো অনেকের কোয়েশ্চেন আছে, অনেক কিউরিওসিটি আছে, অনেক কিছু জানার আছে এই ব্র্যান্ডটা নিয়ে। আবার কেউ কেউ অলরেডি এই ব্র্যান্ড সম্পর্কে A to Z সব কিছু জেনে গেছেন। অনেকে এখানে আমার থেকেও বেশি নলেজ রাখেন এইসব ব্র্যান্ড নিয়ে। সো আমি যারা জানেন না তাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটু বলতে চাই, প্যালাডিন হচ্ছে মেইনলি চাইনিজ শেনজেন এরিয়ার একটা ব্র্যান্ড, যারা হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে OEM চিপগুলো সংগ্রহ করে দেন নিজেদের মতো ম্যানুফ্যাকচার করে গ্রাফিক্স কার্ডগুলো, দেন ওয়ার্ল্ড ওয়াইড বাজারে বিক্রি করে ছেড়ে দেয়। অর্থাৎ তাদের চিপসেটগুলো একটু পুরান থাকলেও অন্য গ্রাফিক্স কার্ড থেকে কালেক্ট করা হলেও তাদের গ্রাফিক্স কার্ডগুলো থাকে নতুন এবং এই কারণেই কিন্তু তারা এত কম দামে গ্রাফিক্স কার্ডগুলো দিতে পারে। 8GB গ্রাফিক্স কার্ড একটা 10, 11, 12,000 টাকা, দেন এরকম 1660 সুপার যেখানে 30,000 টাকা অ্যারাউন্ড হবে সেখানে তারা দিচ্ছে 20-22,000 টাকায়। সো এর রিজন একটাই, তাদের চিপসেটগুলো একটু পুরান হয়, বাট পুরান হলেও পারফরমেন্স কিন্তু অলমোস্ট সেম। সো যারা যারা রিলাই করতে চান করতে পারেন, আবার কারো কারো আছে এরকম চাইনিজ ব্র্যান্ডের দিকে একটু কম ঝুঁকেন, তারা হচ্ছে একটু ব্র্যান্ডেড প্রোডাক্টসের দিকে বেশি যান, তাদের জন্য আবার এই ধরনের ব্র্যান্ডগুলো পারফেক্ট। এই হচ্ছে আমাদের প্যালাডিনের 1660 সুপার গ্রাফিক্স কার্ডটা এবং এটার বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ হেভি। মাত্র আমার হাতে আর্থিং লাগলো, এটা কি আসলে আর্থিং না কাটা লাগলো বুঝলাম না। সো যাই হোক, এই হচ্ছে আমাদের কার্ড। এখানে ডুয়েল ফ্যান পাবেন আপনারা। দেন এখানে কি কি পোর্টস আছে এগুলো একটু দেখিয়ে দিই। এখানে টোটাল 3টা পোর্টস আপনারা পেয়ে যাবেন। প্রথমেরটা হচ্ছে একটা আননোন পোর্ট, 1990 সালের পোর্ট, এটা এখন লাগে না। এছাড়া একটা ডিবি পোর্ট আছে আর একটা HDMI পোর্ট আছে। সো এই পোর্টগুলো থাকবে। OCPCর এই কার্ডটা হচ্ছে 5500 XT এন্ড এটা আমরা একটু আনবক্স করলে দুইটা দেখতে অলমোস্ট সিমিলার, বাট একটা ডিফারেন্স আমি অলরেডি দেখে ফেলছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। ফার্স্টেই যে ডিফারেন্সটা আমার চোখে পড়লো এটা হচ্ছে OCPC 5500 XTর পিছনে কিন্তু ব্যাকপ্লেট দেওয়া আছে। ব্যাকপ্লেটের সুবিধা সবাই জানেন, ভিতরে যেই পার্টসগুলো থাকে সেগুলো অনেক সেফ থাকে, কোনো ধরনের ময়লা পড়া বা ময়লা পড়লে সেটা ইজিলি ক্লিন করা যায়। জানেন, আপনারা ডিফারেন্সটা দেখলেই বুঝতে পারবেন। এই হচ্ছে দুইটার পিছনের সাইড। এবং পাওয়ার কানেক্টরের যদি কথা বলি, দুইটাতেই 8 পিন পাওয়ার কানেক্টর এবং OCPC পোর্টস কিন্তু আমার মনে হয় প্যালাডিনেরটা থেকে বেটার, কারণ এখানে টোটাল একটা HDMI এবং 3টা ডিপি পোর্ট আছে। আপনারা 4টা মনিটর চাইলেই একসাথে ইউজ করতে পারবেন। প্যালাডিন যে কার্ডটা 1660 সুপার এবং AMDর যে OCPC 5500 XT, এখানে দুইটা বিটে একটু ডিফারেন্স আছে। একটা হচ্ছে 128 বিট আর একটা হচ্ছে 192 বিট। বিটের ক্ষেত্রে দুইটা এডিটিং পারফরমেন্সের দিক থেকে একটু কম বেশি হবে, যেটার বিট বেশি ওইটা দেখা গেছে ফ্রেম রেট একটু বেশি দেয়, যেটা বিট কম সেটার ফ্রেম রেটটা একটু কম আসে। আবার টাইটেল AAA টাইটেলের যে মডার্ন জেনারেশনের গেমগুলো সেগুলোতে আবার ভির্যামটা কিন্তু বেশি আগে থাকে, অর্থাৎ 8GB যে ভির্যাম আছে OCPC সেটা কিন্তু একটু আগে থাকে। বাট ওভারঅল যদি গেমের কথা চিন্তা করি তাহলে কিন্তু আবার প্যালাডিনের বা ইনভিডিয়ার তরফ থেকে যে আসছে ইনভিডিয়া 1660 সুপার এই কার্ডটা আগে থাকবে। যদিও এই GTX সিরিজে আমরা রে ট্রেসিংটা পাই না, রে ট্রেসিংটা পেলে অবভিয়াসলি এটা অনেক আগে যেত। এরপরে যদি আমরা একটু ভিডিও এডিটিং এর দিকে যাই, বা যেমন যারা সফটওয়্যার হিসেবে প্রিমিয়ার প্রো, দেন ব্লেন্ডার, দেন এই টাইপ সফটওয়্যার ইউজ করেন, তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু ইনভিডিয়ার দিকে ঝুঁকতে পারেন। অর্থাৎ প্যালাডিন 1660 সুপার যেটা, এখানে কিন্তু ভির্যামটা তেমন বেশি এফেক্ট করবে না, হয়তো কিছুটা করবে, বাট যেহেতু এটা 1660 সুপার, ইনভিডিয়ার যেই টেকনোলজি বা ফর্মুলাগুলো আছে সেটার ধারে কাছে কিন্তু AMDর গ্রাফিক্স কার্ডগুলো যেতে পারবে না। সো আপনার যদি ক্রেজি স্পিডে ইনকোডিং ডিকোডিং বা A1 এগুলা সহ কোনো ভিডিও এক্সপোর্ট ইম্পোর্ট করা লাগে তাহলে কিন্তু আপনারা ইনভিডিয়ার দিকে যেতে পারেন। সো ভিউয়ার্স,
আজকের ভিডিও এই পর্যন্তই। হয়তো প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরা হয়নি, বাট যেহেতু এই দুইটা গ্রাফিক্স কার্ড নিয়ে অনেক বেশি ইনফরমেশন, তাই সব এখানে দেওয়া পসিবল না। আমরা সুন এখানে একটা স্টুডিও করতেছি যেখানে আমাদের একটা পিসি থাকবে এবং ওই পিসিতে প্রত্যেকটা প্রোডাক্টের বেঞ্চমার্ক আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তখন কিন্তু এরকম প্রত্যেকটা গ্রাফিক্স কার্ড হোক, প্রসেসর হোক, মাদারবোর্ড হোক, প্রত্যেকটা জিনিসের বেঞ্চমার্ক একদম পারফেক্টলি আপনাদের কাছে পৌঁছে দিব। সো এই টাইপ ভিডিওগুলোর রেসপন্স আপনারা কাইন্ডলি যদি ভালো দেন তাহলে কিন্তু ওই স্টেপে যেতে আমরা আরো উৎসাহিত হব। সো ভিউয়ার্স, এভাবেই সাপোর্ট করবেন আমাদের। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।